নমস্কার। শুরু করছি একটি নতুন গল্প দিয়ে। আধার যখন ডাকে, সায়নদীপার লেখা। তালা খুলতেই একটা আষ্টে গন্ধ এসে ঝাপটা মারল সুদীপার নাকে। বৃষ্টির দিনে এই পুরনো বাড়িতে এরকম গন্ধ ওঠা বিচিত্র কিছু নয়। সুদীপা নিজেও অভ্যস্ত এই গন্ধের সাথে, কিন্তু তবুও আজ গাটা কেমন যেন গুলিয়ে উঠল। কোনো মতে নিজেকে কাক ভেজা শরীরটাকে ঠেলে নিয়ে গেল স্নান ঘরে। শাওয়ার চালিয়ে দাঁড়িয়ে পড়ল তার নিচে। শরীরটা কাঁপছে থর থর করে। শাওয়ারের জল এক নাগাড়ে পড়ছে চোখে মুখে। পাহাড়ি এলাকা, এখানে জলের ব্যবহার করতে হয় খুব পরিমিত। কিন্তু সুদীপার আজ ভ্রুক্ষেপ নেই সেসবের। আচ্ছা, পুলিশ সত্যিই দীপ্তকে খুঁজবে? ওরা তো সব শোনা মাত্রই বলে দিল যে সে কোনোভাবে খাদে গড়িয়ে পড়েছে। বাড়িতে কি এখনই সব জানাবে সুদীপা, নাকি অপেক্ষা করবে কাল সকালের? কারেন্ট নেই। ভেজা শরীরেই মোমবাতির সন্ধানে এদিক ওদিক হাতড়াতে হঠাৎ সুদীপা খেয়াল করলো বাইরের দরজাটা হাট করে খোলা। চমকে উঠল সে। ঢোকার পর দরজাটা কি তবে লাগায়নি? না, মনে পড়ছে না কিছুতেই। পায়ে পায়ে সেদিকে এগিয়ে যেতেই হোঁচট খেলো একটা। এটা কে বসে আছে ঘরে? যদিও অন্ধকার, তবুও অবয়বটা স্পষ্ট। আতঙ্কগ্রস্ত গলায় সুদীপা চেঁচিয়ে উঠল, কে 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 ওখানে? কৌশিক? কৌশিকবাবুর প্রত্যাশাতে ছিলে বুঝি? কে? চিনতে তো ঠিকই পেরেছ। সু, আমি তোমার দীপ্ত। দীপ্ত? অজানা আগন্তুকের আতঙ্কে যতটা না ভয় পেয়েছিল সুদীপা, এবার তার থেকেও অনেক গুণ বেশি ভয় পেল পরিচিত মানুষটার কণ্ঠস্বরে। আমাকে ওখানে রেখে কেন চলে গেছিলে সু? তুমি জানো না বৃষ্টিকে আমি কতটা ভয় পাই? সুদীপা জানে দীপ্ত কতটা ভয় পায় বৃষ্টিকে। আজ থেকে বছর 7 আগে এক ভয়ঙ্কর বৃষ্টির দিনে তো গাছের ডাল পড়ে লোকটার জীবনের মতন পঙ্গু হয়ে গিয়েছিল। দীপ্ত হুইল চেয়ারটা ঠেলে এগিয়ে আসছে ওর দিকে। গলাটা শুকিয়ে যাচ্ছে। জড়িয়ে ভেজা শরীরটা শীতল স্পর্শে কেঁপে উঠল। দাদা, বলছো তুমি? নিচে আধারের বাসিন্দা যারা, যে আধারে আজ তুমি আমাকে ফিরে এসেছিলে। দীপ্ত চিৎকার করে শুনি, তোমার ছাড়া যে আমার এক মুহূর্ত চলে এসো, আমাকে ফাঁকি দিয়ে কোথায় পালাবে ভেবেছিলে? না না। দীপ্তর বাহু বেষ্টনী ছাড়িয়ে পালাবার চেষ্টা করল সুদীপা, কিন্তু পারল না এক চুল নড়তেও। ও স্পষ্ট অনুভব করতে পারছে
দুটো হাত যেন মাটি ফুঁড়ে উঠে এসেছে, জড়িয়ে ধরছে ওর পা। আশেপাশে ছায়া ছায়া কারা যেন ভাসছে ঘর জুড়ে। সুদীপার সারা শরীর জুড়ে অনুভূত হচ্ছে অশরীরী আনাগোনা। পৈশাচিক একটা খেলায় মেতে উঠেছে ওরা। ওদের সঙ্গে যোগ দিয়েছে দীপ্ত। না! আর্তনাদ করে উঠল সুদীপা। বৃষ্টির ঝমঝমে শব্দে মিলিয়ে গেল সেই আর্তনাদ। পালাবার পথ নেই আর, পালাবার পথ নেই আর। নমস্কার। শেষ হলো এই সপ্তাহের গল্পপাঠ। কেমন লাগছে আপনাদের গল্পগুলো কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন আর কাইন্ডলি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের প্রত্যেকটি মূল্যবান কমেন্ট আমার চলার পথে পাথে।